এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই, উনার স্ত্রী বলল আমার Oppo Reno 6 একটা ফোন কিনে দেবা, একটু দামি ফোন যেন সেলফি ক্যামেরাটা ভালো হয়। উনি জানে আইফোন তো জীবনে কিনতে পারবো না, সুতরাং একটা কষ্ট মষ্ট করে Oppo ফোন কিনে দিই। স্ত্রীর কষ্ট করে একটা Oppo ফোন কিনে দিয়েছে গো। এই ফোন যেদিন দিয়েছে ওই দিন আবার ওই দিন টেলিভিশন খাটানোর পরে দেখে ওবায়দুল কাদের কাকা বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। এইবার ভাই বাড়ি যাওয়ার পরে বলছে এই নাও ফোন, সব থাকলো ঘোড়া চললো ভেড়া, আমি সব চললো ঘোড়া। হ্যাঁ, আমি এই রাখলাম হাঁটা দিলাম। এত বড় প্রতারক তুমি! এই সরকারি ফোন আমি চালাবো, তুমি পাইছো? হ্যাঁ, সরকারি ফোন তুমি আমার এনে দিয়ে তুমি আমার বলো আমি তোমার ভালোবাসি, এই সংসার করবো। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন? উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতন। মুখে বলো ভালোবাসি, অন্তর দিয়ে বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। বইলে তে হাঁটা দিয়েছে সরকারের ফোন আমি চালাবো না। এই টিকায় রাখতে যেয়ে কত কষ্ট। না পাগল, আমি নিজে গেল লোক না, অসুবিধা। আমার দোস্ত ও বলছে কি টাইম বাড়াই দিলাম, তুই করতে থাক, ঠিক আছে, অসুবিধা নেই। হুজুর হুজুর মরে মরুক, অসুবিধা নেই। মানে বিষয় হলো হুজুর আনার আগে, ওরে বাবা হুজুর কেমন আছেন হুজুর, হুজুর আপনি কি খাবেন, কি রান্না করবো হুজুর? এইবার যেই হুজুর চলে আসে কয় ভাই আসতে অসুবিধা হয়নি তো? এতক্ষণ কি? আর আসার পরে কয় ভাই কোনো অসুবিধা হয়েছে নাই। আর মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে কয় কবির বিন সামাদ এখনো বাড়ি যায়নি নাকি? আগে ছিলাম হুজুর ওয়াজ করার আগে ভাই, আর ওয়াজ করার শেষে কবির বিন সামাদ। ইরাও জিনিস একটা ভাই, বিশ্বাস করেন না এরা ভালো না। কাল আপনি যে মাহফিল গেছেন ওটাও ভালো না, কমিটি যথেষ্ট ভালো। মানে কি বিশ্বাস করবেন কিনা জানি না, ভাই আমার বললো যে ভাই আমার জন্য এতটুক টাকা দেয় যেন আমি
আমার জন্য কম না দেয়। তা আমি বলে আসিছি ভাই, কালকে আমি ভাই আগে ছিলাম, ভাই তো আলহামদুলিল্লাহ আমার এলাকায় অত্যন্ত জনপ্রিয়, জননন্দিত। তো ভাই বলতেছে একটু হাদিয়ার বিষয়টা আপনি যেহেতু চলে যাচ্ছেন একটু ক্লিয়ার করেছেন। এটা স্বাভাবিক, আমরা একে অপরকে বলি যে ভাই একটু দাওয়াত যখন নিচ্ছেন হাদিয়ার বিষয়টা একটু বুঝাই বললেন, তা নাহলে আমাকে কষ্ট তো বোঝে না। রাত্রি এমনি বাড়ি থেকে না দুটো টাকা না নিয়ে গেলি বউ থাকে, কথা কয় না। তো এইগুলো তো বোঝা লাগবে, এটা সবাই বুঝতে চায় না ভাই। তো এই কারণে আমি বললাম যে দেখেন ভাই বলো সংসার ঠিক করতে হলে একটু, তা বললো ঠিক আছে যা বলি চাও তা দেবো। ও মা আই বেশি বলছে ভাই, ওরা আরো 5,000 বেশি দিয়েছে, মানে বউ যেন আরো একটা হয়। আল্লাহ কি যে আল্লাহ, এরকম কমিটি লাগবে, যা দিচ্ছে থেকে বেশি দেবো, আল্লাহ কবুল করুন বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, কথা বেশি বলবো না, অল্প কথা বলবো। ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ টেলিভিশন খুললেই আমরা অনেক কিছু শুনতে পেতাম, এখন আর সেইগুলো শুনি না। এখন আমরা শুনি না কুমড়া দিয়ে কেমন করে বেগুনি বানাইতে হয়, এখন আমরা আর শুনি না কেমন করে কাঁচামরিচ শুকায়ে রাখলে বর্ষাকালে আবার সেটা জ্যান্ত হয়। আমরা এখন আর জানি না কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, আমরা আর জানি না কেমন করে ওই কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করা যায়। ওগো আমার ভাইয়েরা, আমার দাদার দেশের দেখলাম অনেকেই কান্নাকাটি করতেছে মিডিয়ার সামনে এসে যে আমাদের পেঁয়াজ বিক্রি হচ্ছে না, দাম পাচ্ছি না, খুব বিপদে আছি, আমাদের এই পেঁয়াজ কেউ কিনছে না দাদা, খুব ঝামেলায় আছি দাদা, পেঁয়াজ কেউ নিচ্ছে না, খুব কষ্টে আছি। হ্যাঁ, আমি বললাম কষ্টে থাকবি না কেন, পেঁয়াজ ছাড়া রান্না শিখাই তুই তো, তারপর উনি উকেন গেছে, ঠিক না বেটে? আমাদের তো পেঁয়াজ ছাড়া রান্না শিখা শেষ, তোরাও শেষ। তোকে পেঁয়াজের দাম পাওয়া তো দূরের কথা, পেঁয়াজ লাগানো ভুলে যাবে, কারণ যা নিয়ে গেছিস পেঁয়াজ তো আমাদের দেশে রপ্তানি করবি কি, তোদের দেশের লোকই তো কেনবে না, কারণ পেঁয়াজ ছাড়া রান্না শিখে ফেলবে, ঠিক না বেঠিক? ওরা মনে করে পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশ মনে হয় শাসন হয়ে যাবে, ওরা মনে করে গরু বন্ধ করে দিলে বাংলাদেশ শাসন হয়ে যাবে। আমরা বলি দাদা, আমরা পেঁয়াজ ছাড়া রান্না শিখলাম, আর গোশতের অভাব পূরণের জন্য কাঁঠাল আছে, সুতরাং গরু দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, ঠিক না বেঠে? এইগুলো আপনারা জানার পরেও ওই মানুষটার সাথে খারাপ আচরণ করেন, কোন দুঃখ? হ্যাঁ, আমি মনে দুঃখী গাইছি, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠিক? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কে